টানা যুদ্ধ চালিয়ে ফিলিস্তিনের গাজাকে রীতিমতো নরকে পরিণত করেছে দখলদার ইসরায়েল। দখলদার ইসরায়েলের হামলায় গাজার সাধারণ মানুষের জীবন এক দুর্বিষহ নরকে পরিণত হয়েছে। ইসরায়েলের অব্যাহত আক্রমণে যখন বিশ্ববাসী নীরব, তখন নীরবতা ভেঙেছে ইউরোপের একটি ছোট্ট দেশ স্লোভেনিয়া। শুধু কথার প্রতিবাদ নয়, সরাসরি পদক্ষেপ নিয়ে ইসরায়েলের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দেশটি। গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ায় ইসরায়েলের সাথে সব ধরনের অস্ত্র ব্যবসা নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে স্লোভেনিয়ার সরকার। এই পদক্ষেপ কেবল একটি বাণিজ্যিক নিষেধাজ্ঞা নয়, এটি নৈতিকতার এক কঠিন বার্তা। এর মাধ্যমে পশ্চিমা মিত্রদের কাছ থেকে পাওয়া অস্ত্র স্লোভেনিয়ার ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েলের কাছে পৌঁছাতে পারবে না। যে ইসরায়েল নিজেকে অপ্রতিরোধ্য ও অটল মনে করত, তাদের জন্য এটি একটি বড় ধাক্কা। এখন তাদের অস্ত্রের চালানের জন্য ভাবতে হবে বিকল্প পথের কথা। বৃহস্পতিবার ইসরায়েলের সাথে সব ধরনের অস্ত্র ব্যবসা নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে স্লোভেনিয়া। দেশটি জানিয়েছে, গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। এর মাধ্যমে প্রথম কোনো ইউরোপীয় ইউনিয়নের দেশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল স্লোভেনিয়া। এক বিবৃতিতে স্লোভেনিয়া সরকার বলেছে, স্লোভেনিয়া থেকে বা এর মধ্য দিয়ে ইসরায়েলের সামরিক অস্ত্র ও সরঞ্জাম রপ্তানি ও ট্রানজিট নিষিদ্ধ করা হলো। একই সাথে ইসরায়েল থেকে স্লোভেনিয়ার অস্ত্র আমদানিও নিষিদ্ধ করা হয়েছে। এতদিন স্লোভেনিয়ার ভেতর দিয়ে অস্ত্র আমদানির জন্য অন্তত 3টি ট্রানজিট রুট ব্যবহার করে আসছিল ইসরায়েল। তবে এই ঘোষণার পর স্লোভেনিয়ার ভেতর দিয়ে আর অস্ত্র আনা নেওয়া কিংবা রপ্তানি করতে পারবে না তারা। বিবৃতিতে স্লোভেনিয়া আগেও বলেছে, স্লোভেনিয়া আগেও ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইউরোপিয়ান ইউনিয়নকে আহ্বান জানিয়েছে, কিন্তু এরপরও তারা নির্দিষ্ট কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তাই এককভাবে ইসরায়েলের উপর এই পূর্ণ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে স্লোভেনিয়া। অবশ্য ইসরায়েলের সাথে স্লোভেনিয়ার এই অস্ত্র বাণিজ্যের নিষেধাজ্ঞার ঘোষণা আকস্মিক নয়। এর আগে স্লোভেনিয়া সতর্ক করেছিল যে যদি ইউরোপীয় ইউনিয়ন 2 সপ্তাহের মধ্যে গাজায় ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় মোকাবেলায় কোনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে স্লোভেনিয়া সরকার সমমনা দেশগুলোর সাথে সমন্বয় করে স্বাধীনভাবে পদক্ষেপ নেবে। এমন অকর্মণ্যতার জন্য অন্য দেশগুলোকে দায়ী করেছে স্লোভেনিয়া। দেশটি বলছে, গাজার মানুষ অকাতরে মারা যাচ্ছে, সেখানে যে কোনো ধরনের মানবিক সহায়তা পৌঁছাতেও পদ্ধতিগতভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতিতে অন্য সব দেশের চুপ থাকার বিষয়টি খুবই লজ্জার বলে উল্লেখ করেছে তারা। স্লোভেনিয়ার এই সিদ্ধান্ত প্রমাণ করে যে মানবিক মূল্যবোধের কাছে সামরিক দম্ভের কোনো স্থান নেই। তাদের এই পদক্ষেপের কারণে হয়তো ইসরায়েল যুদ্ধ থামবে না, কিন্তু এটি বিশ্বকে এক নতুন পথের দিশা দিচ্ছে যে ন্যায় ও মানবিকতা সবার আগে। গাজার নীরব কান্নার পাশে দাঁড়িয়ে স্লোভেনিয়া এক বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে উঠেছে, যা ভবিষ্যতে আরও অনেক দেশকে অনুপ্রাণিত করবে।